যে মেয়েটি আজ আপনার স্ত্রী, তাকে তার বাবা কত যত্নে কত আদরে বড় করেছে তা কি আপনি কখনো অনুভব করেছেন? কিন্তু যেদিন আপনি নিজে একটি মেয়ের বাবা হবেন সেদিন বুঝবেন মেয়েরা কতটা মায়া আর ভালোবাসার মধ্যে বড় হয়। একজন বাবা তার মেয়েকে বুকের ভিতর আগলে রাখেন পৃথিবীর সব কষ্ট থেকে, তার ছোট্ট হাসির জন্য। বাবা নিজের সব স্বপ্ন ত্যাগ করতে পারে, তাই আপনার বাড়ির বউ বা স্ত্রী শুধু একজন নারী নন, তিনি একজন বাবার হৃদয়ের সবচেয়ে আদরের অংশ। তাকে ভালো রাখলে কোথাও না কোথাও একজন বাবার দোয়াও আপনার জীবনে বরকত হয়ে নেমে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদ তো শেষ হয়ে গেল, এক সপ্তাহ হয়েছে। তো সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। এই ঈদে তো অনেক ঘোরাঘুরি করেছি, অনেক জায়গায় গিয়েছি। তো আজকের এই ব্লগটি তৈরি করেছি সম্পূর্ণ আমার বাবার বাড়িতে। ঈদের পরে আমার হাজব্যান্ডের ছুটি যেহেতু কম থাকে, তো এবারে ভেবে নিয়েছিলাম যে বাবার বাড়িতে কয়েকদিন থাকবো, শ্বশুর বাড়িতে কয়েকদিন থাকবো। ঈদের পরের দিনে আমি চলে আসি আমার বাবার বাড়িতে। আর আমি বাবার বাড়ি এসে কি করি জানেন? সবচেয়ে যে কাজটা করি সেটা হচ্ছে ঘুম। আমি তো 10টার আগে উঠবই না, আর আমাকে কেউ ডাকবেও না। ঘুম থেকে উঠে দেখি নাস্তা রেডি হয়ে গেছে, তো আমি তো নাস্তা খাবো না। এরপরে দেখি যে ভাবি রান্না বান্নাও শেষ হয়েছে, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা মাঠের দিকে চলে আসলাম আমার ভাইকে খাওয়া দাওয়া করতে যাওয়ার জন্য। এদিকে এসে দেখি আমার ভাই এবং ভাইয়ারা সবাই মিলে মাঠে কাজ করতেছে। আর আমাদের পঞ্চগড় জেলায় যে আবাদ বা ফসলটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে মরিচ এবং ভুট্টা। তো এবারেও আমার ভাই এবং ভাইয়ারা সবাই মিলে মরিচ এবং ভুট্টার আবাদ করেছে। তার সাথে ওরা লাগিয়েছে পেঁয়াজ এবং রসুন। আপনারা হয়তো এই ভিডিওর মাধ্যমে দেখে বলতে পারেন যে আপনার ভাই ভাইয়ারা কি সবাই কৃষক? আসলে না, একটা সময় ওরা সবাই ভালো কোম্পানিতে জব করতো, পরে নিজেরাও বিয়ে শাদী করে এবং পরিবারের সাথে বাবা মার সাথে থাকার জন্য গ্রামের বাড়িতে সবাই চলে আসে। এই যে ভাইটাকে দেখছেন, এই ভাইটা আমার এখনো চাকরি করে। এই যে দেখছেন জমিগুলো আমার বাবা ভাইয়ের সব। যখন আমি ভিডিওটা করি তখন আমার মেয়েকে আমি ভেবে বলছিলাম যে আশেপাশের যত জমি দেখতেছো এগুলো আমার সব বাবা চাচা আমার বড় আব্বা সবার। তো আমার ভাইদের জন্য সবাই দোয়া করবেন, সাগর পরিমাণ সুখ হোক আমার ভাইদের, সফলতা হোক স্রোতের মতো, দুঃখ স্পর্শ না করুক আমার ভাইদের। আমি আমার বাবার অনেক আদরের ছোট মেয়ে। আমার বাবা মারা গিয়েছে কয়েক বছর হলো। আজও এই বাড়িটাতে আসলে বাবাকে খুঁজি, বাবার শূন্যতা অনুভব করি, বাবার স্মৃতিগুলোকে খুব। এই যে দেখছেন বাড়ির পিছনে নারিকেল গাছটি, এই গাছটিকে নিয়ে আমার বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়তাম তখন এই নারিকেল গাছটি আমার বাবা নিজ হাতে লাগিয়েছিলেন। বাবাকে সেদিন বলেছিলাম যে বাবা, তুমি যে নারিকেল গাছটি লাগাচ্ছ, তুমি কি এই গাছটির ফল খেতে পারবে? আমার বাবা আমাকে বলেছিল, আমি পারবো না তো কি হয়েছে, তোমরা খাবে, আমার নাতি নাতিনিরা খাবে। সত্যি বাবার কথাটা যেন সত্যি পরিণত হয়েছে। এত বছরেই এই গাছে কোনো ফল পায়নি। গত 2024 সাল থেকে এই গাছে প্রথম ফল আসা শুরু করেছিল। আলহামদুলিল্লাহ, এই গাছের ফল এখন বাবার নাতি নাতিনিরা খায়। তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতের উচ্চ নসিব দান করেন। আমি এক বাবাকে হারিয়েছি, কিন্তু আমার আল্লাহ আমাকে আরেক বাবা দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমার সেই বাবা। আমার ভাইয়ের একমাত্র ছেলে। আমরা ভাই বোন 3জন। আমার একটা বড় বোন আছে, আমার ভাই মেজো এবং আমি ছোট। বাবাটা তো এখানে চুপি চুপি পানির মধ্যে খেলতেছিল, তো আমার মেয়ে ওর হাত ধরে টানাটানি করতেছিল নিয়ে আসার জন্য, কিন্তু সে কিছুতেই আসবে না। বাবার বাড়ি মানে কিন্তু শান্তির ঠিকানা। আমরা যারা বিবাহিত মেয়েরা আছি তারা কিন্তু চাইলে এখন আর বাবার বাড়িতে থাকতে পারি না। আর আমার কথা কি বলবো, আমি তো শুধু প্রতি বছর ঈদের সময় আসি। তবে এই ঈদের মধ্যে বাবার বাড়িতে আসার মধ্যে কিন্তু আনন্দ অন্যরকম হয়। যাদের সাথে আমার বছরেও দেখা হয় না তাদের সাথে এই ঈদেই দেখা হয়ে যায়। আসলে খুব ভালো লাগে এই সময়টা। আর আমি তো আমার মেয়ের হাত ধরে আমার পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখাই ওকে। শীতে পিঠা খাইনি বলে আমার মা এখানে পিঠা তৈরি করতেছিল, তার সাথে ছিল দেশি মোরগের মাংস রান্না। মায়ের হাতে রান্নার স্বাদ কি যে মজা, সেটা তো বলে বোঝানো যাবে না। যাই হোক, এরপরে আমি দুপুরে ফ্রেশ হয়ে একটু পুকুর পাড়ের ওদিকে বসেছিলাম। তো মা খাওয়ার জন্য ডাকাডাকি শুরু করে দিয়েছে। আর এই দিনটা ছিল যেদিন আমি আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে চলে যাই। ভিডিওটা যদিও ঈদের কয়েকদিন পরে ছিল, তো আমি আমার সমস্যার কারণে ভিডিওটা এডিটিং করতে পারিনি আর আপনার মাঝে শেয়ারও করতে পারি নাই। তাই ঈদের এত দেরিতে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। সবচেয়ে বেশি কষ্ট লাগতেছিল আমার বাবাটার জন্য। আজকে আমার বাবাটাকে ছেড়ে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। জানি না আরো কবে দেখা হবে আমার ছোট্ট বাবাটার সাথে। ছোট্ট বাবাটার জন্য সবাই দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলে যাবেন।
আমি কিন্তু একজনের পরিচয় দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা এতক্ষণ স্ক্রিনে যে মেয়েটিকে দেখছেন, এটা হচ্ছে আমার বড় বোনের ছোট মেয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।